যেটা দেখে ওর গায়ের লোম খাড়া হয়ে গেছিল। ইভেন যখন আমাকে বলছে আমিও তখন মানে বিশ্বাস করতে উঠতে পারছিলাম না। ও দেখছি দেয়ালের মধ্যে না ছাপ ছাপ পায়ের রক্ত, মনে হচ্ছে পা কেউ রক্ত পাড়িয়ে দেয়াল বেবে কেউ উপরে উঠেছে। মানে আলতা মাখা পায়ে যদি কেউ দেওয়ালে ওঠে ইয়েস, সেরকম লাগছে। হ্যাঁ, কিন্তু ওটা পুরুষের পা, পুরুষ। ওকে, টান ছিল যে তুমি ভিতরে আসো। এটাই তো হয়, এইভাবেই তো ওটা বন্ধন খোলে। হ্যাঁ, এক্স্যাক্টলি সো। তো ও না দরজাটা খুললো, খুলে যখন ভিতরে গেছে না কৌস্তব, ও দেখছে ভিতরটা মনে হচ্ছে একটা অন্যরকম জগৎ। ও দেখছে ঘরের মধ্যে মানে চারি জায়গায় জিনিসপত্র না ছড়ানো ছিটানো, মানে মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ থাকে, অথচ ওই পুরো ফার্ম হাউসটার মধ্যে কিন্তু ও ছাড়া ঘরের ভিতরে আমার ফ্রেন্ডটা ছাড়া আর কেউ নেই, একমাত্র আমার ফ্রেন্ডটাই রয়েছে। ও দেখছে চারিদিকে, উপরে দেখছে উপরে একটা ঝাড়বাতির মতন, সেটা না দুলছে এরকম, অথচ ঘরের ভিতর কিন্তু কোনো হাওয়াও নেই, কিছুই নেই, দুলছে এরকম, জাস্ট র্যান্ডমলি। হ্যাঁ র্যান্ডামলি দুলছে। আর দেয়ালের দিকে তাকাতে গেছে, তুমি চিন্তা করবে না, যেটা সবচাইতে ওর অবাক লেগেছে এবং যেটা দেখে ওর গায়ের লোম খাড়া হয়ে গেছিল। ইভেন যখন আমাকে বলছে আমিও তখন মানে বিশ্বাস করতে উঠতে পারছিলাম না। ও দেখছি দেয়ালের মধ্যে না ছাপ ছাপ পায়ের রক্ত, মনে হচ্ছে পা কেউ রক্ত পাড়িয়ে দেয়াল বেবে কেউ উপরে উঠেছে। মানে আলতা মাখা পায়ে যদি কেউ দেওয়ালে ওঠে ইয়েস, সেরকম লাগছে। হ্যাঁ, কিন্তু ওটা পুরুষের পা, পুরুষ। ওকে, হ্যাঁ, পা করে উপরে যাচ্ছে, আবার আরেকটা দিক দিয়ে দেখছে যে মনে হচ্ছে কেউ দেয়াল বেয়ে কেউ নেমে এসছে। হ্যাঁ, আর হঠাৎ দেখছে পিছনের যে দুটো দরজা ছিল, আমি প্রথমেই বলেছিলাম, পিছনের যে দরজাটা আরেকটা দরজা, ওটা না দেখছে ঢাপ 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 করে দরজা, মানে কেউ ধাক্কাচ্ছে, মানে দরজাটা খুলে দাও আমার, এক্ষুনি দরজা খোলো। ওইটা দেখে না ওর হাতে ক্যামেরা নিয়ে গেছিলো, ক্যামেরাটাকে ওখানে ফেলে রেখে দিয়েই ও পালিয়ে আসে, বেরিয়ে এসছে। বেরিয়ে এসে না ঘরের নিচে এসে এরকমভাবে কাঁপছে। ও কি করেছে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে হ্যাঁ না, মালি তো এখনো আছে, কেয়ারটেকারটা তো এখনো আছে, ও তো যায়নি। ও কেয়ারটেকার রেখেছে, ভাইয়া ভাইয়া ইধার আইয়ে ইধার আইয়ে, মানে ক্যা হুয়া, শোনো উপরে পাশের দরজা এরকম হচ্ছে ভিতর থেকে কেউ নক করছে, আর উপরের ঘরে কে থাকে, সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। বলে আপনি ওই দরজা খুলেছেন? বলে হ্যাঁ খুলেছি। আপনি কেন খুলেছেন? আপনি যখন মানে সোনিয়া একবার ওর কাছে ঘরের চাবি চেয়েছিল, কেয়ারটেকারের কাছে চাবিটা ছিল না, কেয়ারটেকার বলেছিল ওর কাছে চাবিটা নেই। এবার যেহেতু বলেছে নেই, অতএব ওখানে গিয়ে কেরামতি করে ঘরটাকে খুলেছে। বলে তুমি ওই ঘরটা আমার খুলে দাও, খোলার বন্দোবস্ত করো। এত কিছু হওয়ার পরেও ওই জিনিসটা বলছে। তখন বলছে মানে ইম্পসিবল, আমি ওই দরজা খুলতে পারবো না, দরজা যদি আমি খুলি আমার প্রাণ থাকবে না। বলছি প্রাণ থাকবে না কেন, কি এমন হয়েছে তুমি সেটা তাহলে তুমি এখনই বলো, কি লুকাচ্ছ? কারণ এরকম ফার্ম হাউস যেটার মধ্যে এরকম কিছু কিছু জিনিস চলছে, আর সেটা আমি কোনো মানুষকে বিপদে ফেলতে পারি না, তোমাকে বলতেই হবে যে কি হয়েছে। তখন লোকটা বলছে, তুমি বিশ্বাস করবে না, ওরা যখন বাইরে বাগানে বসে আছে রাত্রিবেলা 7টার সময়, উপর থেকে দরজা ধাম 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 ধাম, পুরো অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে যেই দরজাটা খুলেছে ওটাতে ছেড়ে দাও, পাশের যে দরজাটা যেটা খোলেনি ওইটার মধ্যে মানে জোরে 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 ধাক্কা, মানে দরজা পারলে ভেঙে ফেলবে এরকম অবস্থা। এবার ওই কেয়ারটেকার আর আমার ফ্রেন্ড তখন দুজনেই না পিছন ফিরে এরকম তাকিয়ে রয়েছে ফার্ম হাউসটার দিকে, মানে নিচের বাগান থেকে দোতলার দিকে। তখন দেখতে পাচ্ছে অটোমেটিক যে পর্দাগুলো কেউ সরাচ্ছে, কেউ মানে জানলার পর্দাগুলো দূর থেকে দেখা যাচ্ছে ঝাড়বাতিটা এরকম দুলছে, অথচ বাইরে কিন্তু কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, নাথিং। এইবার ও বলছে ও না কেয়ারটেকারটাকে চেপে ধরে, না তোমাকে বলতেই হবে এনি হাও কি হয়েছে আর এগুলো কেন হচ্ছে, কেন এখানে এই ফার্ম হাউসে কেন কোনো লোক আসতে চাইছে না, তুমি বলছো কোনো লোক আসবে না কেন, কি ব্যাপার, কেন এটাকে এড়িয়ে যায়? আমি যখন এসছি ফার্ম হাউসে আমাকে ক্যাব ওখানে নামিয়ে দিয়ে চলে গেল, গাড়ি ড্রাইভার এই অবধি কেন আসলো না, মেন গেট অবধি কেন আসলো না ফার্ম হাউসে? তখন বলছে এবার অ্যাকচুয়ালি ওই ফার্ম হাউসের যিনি ওনার ছিলেন ভদ্রলোক, উনি আর ওনার ওয়াইফ দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাজব্যান্ড ওয়াইফ, তাদের দুটো ছেলে আর একটি মেয়ে ছিল, ঠিক আছে? যে ছোট ছেলে ছিল তাকে বাবা মা কোনো একটা কারণে বোঝা মানে এরকম কানাঘুষো যে তাকে বাইরে পাঠানো হয়েছিল, তাকে বাবা মা খুব একটা তাদের কাছে রাখেনি, মানে চেয়েছিল একটু বাইরেই থাক, বাইরে পড়ুক, কারণ কি বিষয় সে অতটা তো আমরা জানি না, কিন্তু কানাঘুষো এবার খবর পাওয়া গেছে যে ওকে ওর বাবা মা বাইরেই পাঠাতে চেয়েছিল, খুব একটা কাছে রাখতে চায়নি।
আচ্ছা বেশ। এবার মেয়েটির একটা বয়ফ্রেন্ড ছিল। এবার সামহাও একটা দুর্ঘটনাতে দ্যাট টাইমে ল্যান্ডস্লাইড হয়। ল্যান্ডস্লাইডে ওই গাড়ি করে যেখান থেকে আসছিলেন ওই মোমেন্টে ওর বাবা মা, মানে ভদ্রলোক দ্যাট টাইমে যে ওনার ছিলেন আর কি, অ্যাকচুয়ালি উনি ওনার ওয়াইফ প্লাস ওনার যে বড় ছেলে এবং মেয়ে খুব বাজেভাবে আহত হয়। এবং এই দুর্ঘটনাতে মেয়েটির যে বড়দা, মেয়েটির নাম ছিল শালিনী, শালিনীর বড়দা, মা, বাবা তিনজনই মারা যায় খুব বাজেভাবে। আর শালিনী সামহাও বেঁচে গেছিল, সামহাও, ঠিক আছে। এবং এই ঘটনাটার পরে শুনে ওর কাছে যখন খবর যায় ওর ছোটদার কাছে, তো ছেলেটার নাম ছিল হচ্ছে গৌরব, তো যাকে বাইরে পাঠানো হয়েছিল আর কি, তো ফেরত আসে। এবং দ্যাট টাইমে মোরাল সাপোর্ট বা বলো বা যে কোনো দিক দিয়ে সাপোর্ট বলো, ওই মেয়েটির বয়ফ্রেন্ডই যার নাম ছিল সানি, ওই অ্যাকচুয়ালি তখন বলতে গেলে সব দায়িত্বই নেয়। সে মানে ওর বোনকে সুস্থ করে তোলা থেকে, ওর দাদা গৌরবকে একটা মোরাল সাপোর্ট দেওয়া থেকে, মানে ওদের তো আর কেউ ছিল না, বাবা মা ভাই বোন এই যা, ঠিক আছে। তো বলতে গেলে ওর বোন অনেক দিন এমন হয়েছে যে জ্ঞান ছিল না, সেন্সলেস হিসাবেই ছিল, মানে কাইন্ড অফ কোমা যাকে বলা হয় ওরকম নাকি চলে গেছিল। সেখান থেকে অনেক চিকিৎসা, ভালো মতন চিকিৎসা করে ওর বোনকে ফেরত আনে, মানে সুস্থ স্বাভাবিকভাবে। এবং তারপরেও মানে রীতিমতন বাড়িতে তার সেবা যত্ন সব কিছুই, এমনকি ওর যে ভাই গৌরব, ও কিছুটু মেন্টাল মতন কীরকম একটা, বাবা মাকে যেহেতু হারিয়েছে, দাদাও চলে গেছে, ও না একটু কীরকম হয়ে গেছিলো, ঠিক আছে। তো দ্যাট টাইমে এই যে ওর যে বয়ফ্রেন্ড আর কি, শালিনীর যে বয়ফ্রেন্ড সানি, ওই হচ্ছে সব কিছু দায় ভারটা নেয়, ফার্ম হাউস দেখা থেকে নিয়ে ওর সেবা যত্ন করা থেকে নিয়ে, এমনকি ওই ফার্ম হাউসেই থাকতে আরম্ভ করে তখন ছেলে সানি, শালিনীর বয়ফ্রেন্ড সানি। এবার একদিন কি হয়েছে, মানে আস্তে আস্তে যখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছে শালিনী, তো বুঝতেই পারছো যে বাবা মাকে হারিয়েছে, এরকম একটা দুর্ঘটনা থেকে যে ফিরে এসছে সেটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো ইন দ্য মোমেন্টে একদিন কি হয়েছে, রাত্রিবেলায় কোনো কারণবশত কিছু ওষুধ নিতে নাকি সামথিং হবে, ওই দাদার ঘুম ভেঙে যায়, মানে গৌরবের ঘুম ভেঙে যায়। গৌরব না উঠেছে, মানে দুই ছেলের পরে একটা মেয়ে ছিল, দুই ছেলের পরে একটাই মেয়ে ছিল ছোট। দুই ভাইয়ের মধ্যে এক ভাই তো মারা গেল কার অ্যাক্সিডেন্টে, আর এই গৌরব তো বাইরেই ছিল, কারণ ওর বাবা মা ওকে বাইরেই পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে, কোনো একটা কারণবশত, যেটা আমি শোনা গেছে আর কি লোকের মুখে মুখে। রাত্রিবেলা একটা আওয়াজ পায় ঘরের, ঠিক আছে, ওর বোনের ঘর থেকে। এবার ও না এক পা দুপা করে উঠেছে, ও জানতো না যে সেই রাতে যে ওর যে বয়ফ্রেন্ডও থেকে গেছিল সেটা জানতো না, ও জানতো যে চলে গেছে, কিন্তু তারপর দেখছে যে না, রুমে একটা মানে কোজি একটা পজিশনে আর কি ওর বোনকে আর ওর বয়ফ্রেন্ডটাকে দেখে ও কিছুক্ষণ ওইখানে একদৃষ্টে তাকিয়ে থাকার পরে ওর কি মনে হলো জানি না, ও না সিঁড়ি দিয়ে নেমে এসে ও কিন্তু আর ওর ঘরে শুতে যায়নি, ও সোফার উপর বসে রয়েছে। অবশ্যই নিজের বোনকে একটা ছেলের সাথে এরকম একটা সিচুয়েশন দেখেছে। হ্যাঁ, এইবার বসে যে আছে, ও কিন্তু সারা রাত ওইভাবেই সোফাতে বসেছিল। তো সকালবেলা যখন হয়েছে তখন সানি নামছে রুম থেকে, দেখছে গৌরব সোফাতে বসে আছে, কারণ সেই রাতে গৌরব কিন্তু আর রুমে যায়নি শুতে। তো সানি ওকে দেখে বলছে, কিরে তুই ঘুমাতে যাসনি? দেখা যাচ্ছে গৌরব ওকে কোনো রেসপন্সই করছে না, মানে হ্যাঁ না তো একটা উত্তর দেবে, সেরকম কোনো উত্তর নেই, মানে কিরকম একটা ব্যবহার করতে আরম্ভ করে দেয় তখন। তো যাই হোক, তো একদিন এরকম হয়েছে যে ওর বোনও যখন ওর সাথে কথা বলতে যায় ওকে কিরকম দূরে দূরে সরিয়ে দিত, মানে পছন্দ করছে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এই কারণটা যতটা জানতে চায়, কারণটা ততটাই জটিল হয়ে যাচ্ছিল, মানে সামহাও ওকে যতটাই নর্মালাইজ করার চেষ্টা করছিল যে কি হলো, তুই এতটা গোমরা মেলি গেছি কেন। ওরা বুঝতে পারেনি যে ও দাদা দেখেছে না, ওরা তো রুমের মধ্যে ছিল, রুমের দরজাটা সামহাও বাইরে থেকে খোলা ছিল বা কিছু হালকা ভেজানো ছিল, যা হোক ও বাইরে থেকে এটা দেখতে পায় গৌরব, সানি আর শালিনীকে, ওর বোন আর বোনের বয়ফ্রেন্ডকে। এবার এটা ওরা জানতো না যে ব্যাপারটা দেখে নিয়েছে গৌরব। কি হলো, ওদের মধ্যে কথা হচ্ছে যে কি, তখন সবাই যে দেখো হয়তো বাবা মার নিয়েই ও চিন্তা ভাবনা করছে,
তো পরের দিনকে তো দ্যাট ডে ওখান থেকে সানি চলে যায় ওই মুহূর্তে। আর বেশিরভাগটা সময়ও তখন ফার্ম হাউসেই থাকতো, কারণ ফার্ম হাউসে দেখাশোনা দায়ভার তো আমি যেহেতু প্রথমেই বললাম যে কিছুটা হলেও সানি নিয়ে নিয়েছিল, কারণ দ্যাট টাইমে ফার্ম হাউসটা যে দেখবে সেরকম কেউ ছিল না। তো একদিন বিকেলবেলা এসছে, এবার বোন কোথাও একটা মানে আশেপাশে কোথাও একটা কাজ করছিল বা কোনো একটা রুমের ভিতর ছিল, সামথিং এরকম কিছু হবে। তা ও শুনতে পায় যে ওর দাদা আর ওর বয়ফ্রেন্ড রীতিমতন বেশিরভাগ আওয়াজটা পায় ওর বয়ফ্রেন্ডের, সানি খুব মানে চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটির একটা ব্যাপার। তখন ও না রুম থেকে বেরোয়, শালিনী মানে গৌরবের যে বোন শালিনী বেরিয়ে শুনতে পাচ্ছে হ্যাঁ উপরে বসে এটা কথা কাটাকাটি হচ্ছে। কি বলছে না সানি ওকে বলছে, সানি গৌরবকে বলছে এই তুই এরকম, তোকে তো আমি এরকম কখনো ভাবিনি, তুই আমার সাথে এরকম করবি, তোর মনের মধ্যে এইসব ছিল, তুই এটা ভাবলি কি করে, তুই ভাবলি কি করে যে আমি তুই যেটা বলবি সেটা আমি করব না, কেন কি হয়েছে, কেন করবে না, কেন আমার মধ্যে কি 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 বলেছি, কেন আমার মধ্যে কি কোনো ফিলিংস থাকতে পারে না,